এই বিধানসভার মানুষ না, কিন্তু এই বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতি আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে আসার জন্য ওনাদের এই অনুষ্ঠানে। আমি তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ এবং আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো লাগলো এসে। এখন তো প্রোগ্রাম চলছে, মহারাজ এসেছিলেন, এক কথায় খুব ভালো লেগেছে। দেখুন, অফিস তো দরকার, যে কোনো সংগঠনের কার্যালয় দরকার, কোষ দরকার, আর কার্যকর্তা দরকার। যে কোনো সংগঠন, সে যে সংগঠন হোক না কেন, এই তিনটে লাগবে: কোষ, অর্থ লাগবে, কার্যালয় লাগবে, অফিস লাগবে, আর লাগছে কার্যকর্তা। এই তিনটে না থাকলে কোনো সংগঠন টেকে না। ব্যবসায়ী সংগঠনের রাজ্য সম্পাদক তিনি তার বক্তব্যে বলছিলেন যে রাজ্যে যে মানুষের যে রোলিংটা, টাকার যে রোলিংটা, সেই রোলিংটা বন্ধ হয়ে গেছে। তো আপনি তো একজন বিধায়ক এবং আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একজন বিশিষ্ট বিধায়ক, তো আপনারা কি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন বা বলবেন? আমি আমার বক্তব্যে বলবো, তবু যখন আপনি প্রশ্ন করেছেন এখানে আমি উত্তর দিই। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি আমার মতামত বলছি, যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু ব্যবসায়ী, শুধু শ্রমিক দিয়ে হয় না। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মানবতার বোধ দরকার, মানবতার বিকাশ দরকার। আমরা যেখান থেকে বেরিয়ে এসেছি, আমরা পিছিয়ে পড়েছি এখানেই। সত্যি বলুন তো, ব্যবসার তো উন্নতি হয়েছেই, অস্বীকার করতে পারবেন না তো। প্রচুর নগরী হয়েছে, দোকান বেড়েছে, ব্যবসা বেড়েছে মানুষের। এখনকার ব্যবসাতে প্রচুর সম্পত্তি, কোটি কোটি টাকা মালিক, হাজার হাজার কোটি টাকা মালিক। এত ব্যবসা আগে ছিল না। ঠিক সেরকম দেখুন, সরকারি কর্মচারী তো মাইনে ছিল না, প্রচুর মাইনে এখন। আপনি প্রচুর আয়াস করার জায়গা, সুখ সমৃদ্ধিতে ছেয়ে যাওয়ার কথা, কিন্তু তবুও কারোর মনে শান্তি নেই। না চাকরিজীবীর আছে, না ব্যবসায়ীর আছে, না সমাজের সর্বস্তরের মানুষ আছে। তার কারণ আমরা মানসিকভাবে আমরা সুখী নই, আমাদের তুষ্টিকরণ নেই। আমাদের সমাজে বড় সমস্যা, আমরা সবাই নিজেদের নিয়ে ভাবছি, আমি আমার আখেরটা কী করে গোছাবো। আর এটা হয়েছে 700 বছর ইসলামিক শাসন, 200 বছর খ্রিস্টান শাসন, আর তারপরে ককটেল শাসন। এই শাসনের জন্য হাজার হাজার বছর ধরে পরাধীন থাকা ভারতবর্ষের যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের এত দুঃখ, কষ্ট, বেদনা। আমি আহ্বান করব, এখানে ব্যবসাদার, শ্রমিক, কৃষক, ডাক্তার, ব্যারিস্টার এখন নয়। সন্দীপ ঘোষ কত বড় শিক্ষিত, আরজিকরের প্রফেসর, সে একজন লেডি ডাক্তারকে রেপ করছে, খুন করছে। ভাবুন তো, আজকের দিনে আমাকে বলুন যে কটা মানুষ, কটা গার্জেন বলে আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে ডাক্তার হোক। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে চায়? ইনকাম বেশি বলে। এই যে মানসিকতা, দেখবেন আজকে যে মাস্টারটা স্কুলে বলে, মানে পরীক্ষায় বলে না দেয়, সে খারাপ মাস্টার। যে মাস্টারটা বলে দেয় সে খুব ভালো। আমরা গার্জেনরাই বলি। তো ব্যবসায়িক, শ্রমিক, কৃষি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শুধু এরকম বিষয় নয়। বিষয় হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষকে সমাজ কল্যাণের কথা ভাবতে হবে। যা সমাজ কল্যাণ করে তাই ধর্ম। প্রতিটা সংগঠন, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষের লক্ষ্য হচ্ছে, আমরা তাই তো বলি যে সমাজের উন্নতি করতে, কিন্তু আলটিমেটলি আমরা সমাজের উন্নতি করার কথা বলেও আমরা নিজেদের আখের কথা ভাবি বলি আজকে সারা সমাজ বিঘ্নিত হচ্ছে। আমার মনে হয় নতুন সরকারের আমলে মানুষের ভাবনার পরিবর্তন হবে। একা পারবেন না প্রধানমন্ত্রী, একা মুখ্যমন্ত্রী পারবেন না। মানুষের ভাবনার বদল ঘটিয়ে আগামী দিন সমাজ, এই ভারতবর্ষের সমাজ নিশ্চিতভাবে উন্নত হবে এবং ভারতবর্ষ বিশ্বগুরু হবেই হবে। দেখুন, ব্যবসায়িক সমিতির সরকারের কিছু পলিসি আছে। আমি প্রথমে একটা কথা বলছি, সমস্ত সিস্টেম নষ্ট হওয়ার পিছনে মানুষ নিজে। মানুষ আজকে একটা মাস্টারমারে কি স্কুলে কি করে, সে তার নিজের বেতনটা ভাবে, পড়ানোটা ভাবে না। ডাক্তার তার নিজের চেম্বার ভাবছে, সে রোগীর পরিষেবার কথা ভাবছে না। ব্যবসাদারও তার আখের আজকে অস্বীকার করতে পারবে না। তো ব্যবসাও তো প্রচুর কালোবাজারি এসছে, এটা অস্বীকার করা যায়। কোনো ব্যবসাদার সৎ, আবার কোনো ব্যবসাদার অসৎ। কোনো শিক্ষক সৎ, কোনো শিক্ষক অসৎ। কোনো পুলিশ সৎ, কোনো পুলিশ অসৎ। কিন্তু অসতের সংখ্যাটা বেড়ে যাওয়ার জন্য আজকে সমাজের এত অধঃপতন। আমরা সবাই যদি মনে করি যে আমরা রাষ্ট্র, আমি বলি ইদং নম রাষ্ট্র, আমি সবাই ব্যবসাদার, শ্রমিক, কৃষক, ডাক্তার, মাস্টার সবাই যদি রাষ্ট্র কল্যাণের কথা ভেবে নিজের ব্যবসাটা করে, নিজের কাজটা করে, তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বগুরু ভারতবর্ষ হবে। এক কথায় বলবো, বিশাল আনন্দ, বিশাল আনন্দ সবার। এমনকি গোটা বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতির যত সদস্য আছে, নতুন আজকে যারা সদস্য হলো, তারা বিশাল খুশি। আজকে আমরা শুধু বাজেপ্রতাপের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমরা বিজয়রামের যত ব্যবসাদার আছে তারাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে।
এবং এই শিবতলা এদিকে যত ইয়ে আছে তারা নতুনভাবে আবার যুক্ত হচ্ছে। এক কথায় আস্তে আস্তে আমাদের পরিধি বেরিয়েই চলেছে। তা যত আমরা এক কথায় বিরাট খুশি আর কি। এই কার্যালয় হিসেব মতো আজকে নতুন এটা হতো না, গত বছর আমাদের এই অনুষ্ঠানটা হওয়ার সব পরিকল্পনা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত, যেটা এখন আমরা আর বলছি না আর কি, হ্যাঁ, তারা চাইনি আমরা এই এটাকে এগিয়ে নিয়ে যাই, ঠিক আছে, সেই জন্যেই সেইটা আমাদেরকে বানচাল করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেইটা একদম নিঃসন্দেহে। এর পিছনে আমাদের সব থেকে যার অবদান সে হচ্ছে সজল সিংহ, আমাদেরই সদস্য। সে একটা তার অত বড় ঘর আজকে আমাদেরকে এমনিতে মানে একটা ভাড়ার মাধ্যমে, যেটা আমরা অন্য হলে পারতাম না দিতে আর কি, আমাদেরকে সেটা দিয়েছে আমাদের এই অনুষ্ঠানটা, এই সংগঠনটাকে চালাবার জন্য। ধন্যবাদ আমার সজল সিংহকে। বিশাল বিশাল, সমস্ত আমাদের সদস্য জিজ্ঞেস করুন, সবাই উচ্ছ্বসিত, সবাই ভালো। আমাদের এই মুহূর্তে আজকের এ নিয়ে প্রায় প্রায় 200-250 এখন এরকম দাঁড়িয়ে গেছে। উদ্দেশ্য আমাদের ব্যবসা সংগঠনটাকে সবাই ভালো থাকুক, এদের সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, কেউ যেন দৌরাত্ম না করতে পারে, কোনো রকম চাপপূর্বক কোনো কিছু বল প্রয়োগ না করতে পারে, তার বিরুদ্ধে লড়া, এই সব আর কি, যাতে এক কথায় সবার ভালো হয় যাতে। আমার নাম আনন্দ দাস, আমি ব্যবসায়ী সমিতির সদস্য। নিবেদিত করেন যার জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এমনই এক জনদরদী ব্যক্তিত্ব, যার কর্মনিষ্ঠা, সরলতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। তার স্নেহময় সান্নিধ্য, আশীর্বাদ এবং জীবন দর্শন অগণিত মানুষের কাছে প্রেরণার দিক শিখা। আজকের এই অনুষ্ঠানে তিনি সবসময় ব্যবসায়ী সমাজের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ। আর আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এমনই একজন প্রাজ্ঞ সংগঠক, দূরদর্শী নেতৃত্ব এবং ব্যবসায়ী সমাজ। পারস্পরিক অভিজ্ঞতা, সহযোগিতা, আন্তরিকতার হাত ধরে ব্যবসায়ী সমাজ আগামী দিনে আরো শক্তিশালী, আরো সুসংগঠিত এবং সেই প্রার্থনার পর আমি আমার কিছু মত শেয়ার করছি। আমি একটা বিধায়ক হিসেবে মত শেয়ার করছি। আমি একজন সাধারণ আন্তরিকভাবে বরণ করে নিচ্ছে, যিনি বিশ্বাস করেন দায়বদ্ধতা এবং মানব সেবার অঙ্গীকার। সেই অঙ্গীকারে আজ তিনি वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु ব্যবসায়ী বন্ধুরা বা মা বোনেরা, তারা কিন্তু অন্যের হাতে এই মালগুলোকে কিন্তু পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু ভারত আরো দৃঢ় করে যে ঐক্য, সততা এবং সেবার আদর্শকে সামনে রেখে ব্যবসায়ী সমাজ কারণে বড় হন না, তারা বড় হন তাদের কর্মে, তাদের আদর্শে এবং মানুষ। সরকার কিছু ভাবেনি, বর্তমান সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করছে। আমি পরিশেষে আর একটা কথা বলি, দেখুন